Hi everyone, I'm Shushmita. So welcome and welcome back to my channel, Shushmita's Daily Vlog. So finally, আমি কিন্তু তোমাদেরকে দেবো একটা স্কিন কেয়ার ভিডিও। এরকম ভেজা চুলে কি কোনো স্কিন কেয়ার করা যায়? বাট হ্যাঁ, আমার কাছে কিন্তু এখন একটা সলিউশন আছে। আমি কিনেছি আগারো এইচডি 1120 2000 ওয়াট প্রফেশনাল হেয়ার ড্রায়ার উইথ এসি মোটর। ইয়েস, এটাতে এসি মোটর আছে অ্যান্ড কুল অ্যান্ড হট হেয়ার ফাংশন আছে। তাই যদি মনে হয় হেয়ার ড্রাই করতে করতে খুব বেশি গরম লাগছে, দেন কুল ইয়ার বাটনটা প্রেস করে নিতে পারো। ভাবলাম যখন আমি হেয়ার ড্রায়ার কিনছি, একটু ফ্যাসিলিটিসগুলো দেখে কিনি। অ্যান্ড এই এসি মোটর ক্রিয়েট করে আইডিয়াল এয়ার ফ্লো অ্যান্ড টেম্পারেচার, যেটা একদম সেলুনের মতো হেয়ার স্টাইল রেজাল্ট দেবে। এটাতে 2 স্পিড অ্যান্ড 3 টেম্পারেচার সেটিং ফর কনভিনিয়েন্ট স্টাইলিং। আজ এটা দিয়ে সেলুন স্টাইল হেয়ার কিভাবে করা যায় দেখবো। যাই হোক, এটাতে আছে কুল শার্ট বাটন, যেটা প্রোভাইড করে বার্স্ট অফ কুল এয়ার, যেটা হেল্প করে সেট করতে তুমি যেমন হেয়ার স্টাইল চাইবে। অ্যান্ড ইয়েস, এটাতে অটো শাট অফ ফাংশন আছে ফর ওভার হিটিং প্রোটেকশন। আচ্ছা দেখো, 3টে অ্যাটাচমেন্টও আছে, যেমন ডিফিউজার, কনসেন্ট্রেটর নজল, কম অ্যান্ড 2.5 মিটার লং কর্ডও আছে। তাই হাসেল ফ্রি ভাবে এটা তুমি ইউজ করতে পারো। এই কনসেন্ট্রেটর নজল দিয়ে প্রিসাইজ হেয়ার স্টাইল অ্যান্ড টাচ আপস করতে খুব সুবিধা হয়, কারণ এটাতে এয়ার ফ্লোটা খুব সুন্দর করে হেয়ারে ফোকাসড হয়। এটাতে 2000 ওয়াটের পাওয়ারফুল মোটর আছে, আইকনিক টেকনোলজি আছে, হানিকম ইয়ার ইনলেট আছে। এটা কিন্তু খুব ফাস্ট ড্রাই হয়ে যায় হেয়ার। যাই হোক, দেখো আমার হেয়ার ড্রাই করে একদম কিন্তু সুন্দর একটা হেয়ার স্টাইল আমি পেয়ে গেছি সেলুনের মতো। কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু দেয়া আছে। সো আমি জানি তোমরা অনেক দিন ধরে ওয়েট করছিলে আমার স্কিন কেয়ার ভিডিও দেখার জন্য। সো ট্রাস্ট মি, আমিও সেরকমই ওয়েট করছিলাম কবে তোমাদের সাথে স্কিন কেয়ার ভিডিওগুলো শেয়ার করব। আর এখন টুকটাক প্রচুর 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 স্কিন কেয়ার আসতে চলেছে, কারণ সামনে উইন্টার আসতে চলেছে আর প্রচুর স্কিন কেয়ার দরকার আমাদের স্কিনের জন্য। সো চলো ঝটপট স্কিন কেয়ারটা স্টার্ট করি। আমি আজকে বেসিক একটা স্কিন কেয়ার তোমাদেরকে দেখাবো, বাট যেটা ভীষণই হেল্পফুল আর যেটা পুরোটাই তোমরা ঘরের জিনিসপত্র দিয়েই তোমরা করতে পারবে, কোনো টাকা পয়সা খরচ করার দরকার নেই। হ্যাঁ, টুকটাক অল্প একটু হয়তো টাকা খরচ হবেই। সো চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, ভিডিও মানে দেওয়ার আগে আমি তোমাদেরকে একবার দেখিয়ে নিই আমার স্কিনের অবস্থাটা। মানে প্রচুর, তোমরা জানোই আমি কটা দিন একদমই স্কিন কেয়ার করিনি। সো আগে আমি তোমাদেরকে আমার স্কিনের হালাতটা দেখিয়ে দিই, ঠিক আছে? সো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার স্কিনের হালাত। সো ভালো করে কিন্তু এখন দেখে নাও, পরে কিন্তু তোমরা জাস্ট একটা অন্যরকম চেঞ্জেস দেখতে পাবে, যেটা স্কিন কেয়ার করার পর কিরকম হয় সেটা যাতে তোমরা দেখতে পাও, সেটার জন্য আমি তোমাদেরকে ফুলটা। আর সো লাস্ট একটা কথা বলি, যারা ভাবছো স্কিপ করে দেখবে তারা ভুলে যাও, কারণ এই ভিডিওটা পুরোটাই এত ইন্টারেস্টিং হতে চলেছে। তো স্কিপ করার কথা ভুলে যাও, আর স্কিন কেয়ার ভীষণই দরকার। সো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। 2 hours later. সো আগে যেটা দরকার সেটা হচ্ছে আমার এই হেয়ার ব্যান্ডটা দরকার, যেটা ছাড়া আমি স্কিন কেয়ার করতে পারবো না। এটা ক্লিন করার জন্য হয়তো আমাকে বেসিনের কাছে যেতে হতে পারে। যেটা করব সেটা হচ্ছে আমার এই চুলটাকে একটু আমি জাস্ট টাইট করে আগে বাঁধবো, কারণ চুলটাকে যদি আমি না বাঁধি তাহলে স্কিন কেয়ার করাটা একদমই ইজি হবে না। সো ক্লিপ, সো চুলটাকে আমি টাইট করে বেঁধে নিয়েছি। এবার হচ্ছে এই পার্টটা, এটা আমি অনেক মাঝে মধ্যে ইউজ করি, বাট তাও আমি উল্টো ইউজ করি। আই থিঙ্ক এইবার বেটার। ইয়েস, চলো স্টার্ট করা যাক। ওকে, আমি আগে ফেসটা আগে একটু জল দিয়ে নিই। ওকে, আমি দেখো জল দিয়ে নিয়েছি ফেসে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমার ফেসটা ক্লিনজিং করব, সেটা হচ্ছে এই সিম্পল ফেস ওয়াশ দিয়ে। আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য একদম সুটেবল। বেসিক্যালি আমার সেনসিটিভ স্কিন, সো তোমরা এটা অল স্কিন টাইপের জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে? সো চলো স্টার্ট করি। এই যে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম, এই যে। সো এটা কিন্তু একদমই বেসিক, যেটা হচ্ছে মানে ফেস ওয়াশ করাটা স্কিন কেয়ার করার আগে এটা একদম বেসিক ক্লিনজিং বলতে পারো। আর
অ্যাটলিস্ট কোনো কিছু তুমি ফেসে অ্যাপ্লাই করো আর না করো, আমার মনে হয় ফেস ওয়াশ আর ক্লিনজিংটা ভীষণই দরকার আমাদের স্কিনের জন্য। সো চলো, আর যে কোনো ফেস ওয়াশ আমার মনে হয় বা ক্লিনজিং 1 মিনিট করাটা ভীষণ ইম্পর্টেন্ট। মিনিট ডান। ওয়েট, আমি এটাকে জল দিয়ে গিয়ে রিমুভ করি। সো তোমরা এবার ফেসটা জাস্ট দেখো, অনেকটা কিন্তু ক্লিন হয়ে গেছে, অনেকটা ক্লিন। জাস্ট ওয়েট, এখনো শেষ হয়নি, তোমরা জাস্ট পেশেন্সটা একটু রাখো। সো দেখো, সো আরো একটা ক্লিনজিং আমি করব, কারণ আমি অল টাইম আমার ফেসে কিন্তু ডাবল ক্লিনজিং করি। ওকে, সো নেক্সট আমি ইউজ করব সেটাফিলের এই ক্লিনজারটা। ওকে, সো এটা অ্যাকচুয়ালি সিম্পল ফেস ওয়াশটা দিয়ে না ক্লিনজিং করার পরে একটু অয়েলি ভাবটা থাকে, বাট আমার একদম সেটা পছন্দ নয়, তাই জাস্ট এটা একদমই অল্প পরিমাণ নেব। এই যে একদমই অল্প পরিমাণ এটাকে নিয়ে জাস্ট ফেসটা একটু এরকম করে অ্যাপ্লাই করব। ওকে, দেখো যাতে ওই যে অয়েলি ভাবটা ওটা জাস্ট চলে যায় সেটার জন্য। ওকে, সো দেখো পাশের বাড়ির লোকজন মানে কোনো কারণ ছাড়াই এরা বক বক করছে, মানে কোনো মানে হয় না, মানে যে পাশের লোক ডিস্টার্ব হতে পারে কোনো ইয়ে নেই। ওকে, সো এটাকে আমি এবার একটু ক্লিন করে নিই। গলার মধ্যে JBL লাগানো, যেরকম চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে, পাশের মানুষের ডিস্টার্ব হতে পারে, জাস্ট শি ডোন্ট কেয়ার। ওকে, সো যাই হোক, সো তোমরা আমার দিকে কনসেন্ট্রেট করো, ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু ইগনোর করো, আশেপাশের বাড়িতে এরকম একটু হতেই থাকে। তো যাই হোক, এই যে আমার ফেসের কন্ডিশন। ওকে, সো দেখতেই পাচ্ছ অনেকটা ক্লিন হয়ে গেছে। সো এবার হচ্ছে মেইন পার্ট, এখান থেকে স্টার্ট। এতক্ষণ যেটা দেখেছো সেটা একদম বেসিক, যেটা তোমাদেরকে করতেই হবে, খাওয়া ঘুম হোক আর না হোক এটুকু তোমাদেরকে করতেই হবে। এবার যেটা করব সেটা হচ্ছে স্ক্রাব, যেটা ফেসের জন্য ভীষণ দরকার। সো স্ক্রাবের জন্য আমি এখানে নিয়েছি কফি আর কিছুটা পরিমাণ চিনি, মানে সুগার। ওকে, সো জাস্ট এই দুটো জিনিস দিয়ে তোমরা ইজিলি স্ক্রাব করতে পারবে, যেহেতু এই দুটোই একদম ড্রাই হয়। দেখো, চিনি আর ছা পড়েই গেল, সো চিনি আর হচ্ছে কফি। ওকে, সো এটার মধ্যে আমি জাস্ট একটুখানি জল অ্যাড করব, কারণ এটা একদম ড্রাই থাকে। সো এটাতে এক টেবিল স্পুন একটু জল অ্যাড করব। সো জলের বোতল, এটা থেকেই আমি জল খাই। জাস্ট 1 টেবিল স্পুন একটু আমি জল নেব, 1 টেবিল স্পুনেরও কম, বেসিক্যালি একদম অল্প দিয়েছি। সো এই যে বাটি, আর এখানে দেখো আমি একদম অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। ঠিক আছে, যাতে ব্যাপারটা একটু মানে ফেসে অ্যাপ্লাই করার মতো হয়। ওকে, সো এটাকে এবার তোমরা জাস্ট ফেসে অ্যাপ্লাই করবে, জাস্ট এরকম ভাবে ফেসে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, অবভিয়াসলি স্ক্রাব জানো কি শুধুমাত্র ফেসে অ্যাপ্লাই করলে হবে না, তোমাদেরকে এটাকে একটু হালকা হাতে রাব করতে হবে, ঠিক এরকম ভাবে সার্কুলার মোশনে। ওকে, যেরকম, আর খুব একটা প্রেসার কিন্তু না দেওয়াটাই বেটার, কারণ অবভিয়াসলি এত চাচাচ্ছে। যাই হোক, তো প্লিজ একটু ইগনোর করো। আর এই যে দেখছো এরকম ভাবে একটু স্ক্রাব করবে, অবভিয়াসলি স্ক্রাবটা ভীষণই দরকার। ঠিক আছে, তোমরা চাইলে লিপটাও স্ক্রাব করে নিতে পারো। ঠিক আছে, চিনিটা আর একটু গুঁড়ো করে নিতে পারো, তাহলে আই থিঙ্ক বেটার হবে। পাগল নাকি মহিলাটা, समझ रहे हो समझ रहे हो आप समझ रहे কন্টিনিউ বকে যাচ্ছে। সো ওকে, সো এটাকে তোমরা এবার না একটু 1 মিনিট এটাকে ড্রাই হতে দেখো। একটু ফোন স্ক্রল করে নি, ড্রাই হয়ে গেছে, মানে একদম লুজ নেই। এই যে দেখো,
ড্রাই হয়ে গেছে, তো এটাকে আমি এখন রিমুভ করবো। ওকে, ফাইনালি এটাকে রিমুভ করে দিয়েছি আর ফেসটা প্রচুর গ্লো করছে। কিন্তু হ্যাঁ, এইটা এত তাড়াতাড়ি যাওয়াটা পসিবল না, যেহেতু এটা একটা পিম্পল হয়েছিল। বাট দেখো অনেকটা কিন্তু গ্লো করছে, লাইক একটা শাইন করছে না, আলাদা একটা। সো এইবার আমি যেটা করবো সেটা হচ্ছে একটা হোমমেড ফেস প্যাক, যেটা ছাড়া একদম মানে ভাবাই যায় না একটা স্কিন কেয়ার। সো একটা হোম রেমেডি একটা আমি তোমাদের সাথে ফেস প্যাক শেয়ার করি। Attention guys, so ladies and gentlemen, uh, so introducing a face pack. Okay, so এটার মধ্যে কি কি আছে সেটা আমি তোমাদেরকে বলে দিই। ফার্স্টে দই আছে, তারপর এখানে যেটা আছে দেখতে পাচ্ছ, এখানে হলুদ আছে, বেসন আছে, আর তার মধ্যে আছে মধু। সো এটাকে একসাথে এই যে এটাকে এবার মিক্সড করছি, ঠিক আছে? এটাকে মিক্সড করা দরকার, ভালো করে এটাকে মিক্সড করতে হবে, একদম ভালো করে এর মধ্যে মিশে যেতে হবে তোমাকেও। সেটাকে ভালো করে আমি এখন মিক্সড করব, একদম একটা মিক্সড করার পর দেখো কত সুন্দর একটা পাতলা একটা লেয়ার চলে এসছে। সো এটাকে ভালো করে মিক্সড করবে, এটা দরকার। সো এই যে ঠিক এরকম একটা ফেস প্যাক দেখতে পাচ্ছ, আই থিঙ্ক, দেখো। ওকে, এবার এটাকে জাস্ট ফেসে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? একটা হালকা লেয়ারেও তোমরা দিতে পারো, চাইলে মোটা লেয়ারেও দিতে পারো, ডিপেন্ড করে তুমি কোনটা নিতে পারো, ঠিক আছে? অনেকে আছে যে একদম পাতলা লেয়ার পছন্দ করে, অনেকে মোটা লেয়ার পছন্দ করে, সবার সবটা টলারেট করতে পারে না, তো সেই আন্দাজে। ব্যাস, ওকে। সো এটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার জাস্ট এটাকে একটু ড্রাই হতে দিতে হবে, ওই 10 মিনিট মতো একটু ওয়েট করবে। ওকে, এটাকে ড্রাই হতে দেবে। 10 মিনিট পর আমি তোমাদেরকে এটা রিমুভ করে দেখাবো যে কেমন গ্লো করছে। ওকে, এই যে হচ্ছে আমার ফেস, দেখতেই পাচ্ছ ভীষণই গ্লো করছে। ফোকাসটা নিচ্ছে না। ওকে, ডান। ওকে, সো এতক্ষণ ফোকাস নিচ্ছ না, সো এখন দেখো। সো ডিফারেন্সটা তোমরা দেখো যে গ্লো করছে কি করছে না। নিশ্চয়ই মানে তোমরা জাস্ট ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, একদম স্কিনটা ভীষণ ভীষণ গ্লোয়িং লাগছে, ভীষণ চুমু লাগছে, চুমু লাগছে পুরো আমার ফেসটা। ওকে, সো এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি। তোমরা এটা জাস্ট অ্যাপ্লাই করার পর যেটা সিম্পলি করবে, তোমরা চাইলে তোমাদের কাছে যদি অ্যালোভেরা জেল থাকে তোমরা করতে পারো। সো আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবো, এর ওপরে হাইড্রেশন জেল অ্যাপ্লাই করব। ওকে, সো জাস্ট স্কিনটাকে যাতে হাইড্রেটেড রাখে। বিশ্বাস করো, স্কিন কেয়ার করার পর যদি এই গ্লোটা থাকে, মানে এরকম যদি একটা গ্লো আসে, তাহলে আমার মনে হয় স্কিন কেয়ার করার যে ইচ্ছাটা সেটাও একটু বেড়ে যায়। মানে আলাদাই গ্লো, আলাদাই। জাস্ট অল্প পরিমাণ আমি একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব, আস্তে আস্তে এটা অ্যাবসর্ব হয়ে যাবে। আমার ফাইনাল লুক। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলো, আমি যতটা পারবো তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আর যে দুটো আমি প্রোডাক্ট ইউজ করছি সেই দুটো প্রোডাক্ট লিঙ্ক আমার স্ক্রিনের ওপরে পেয়ে যাবে, ঠিক আছে? ওখানে আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে অ্যাড টু কার্ট করে নিয়ে ইউজ করতে পারো। ওকে, চলো দেখা হবে তোমাদের সাথে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, আর অবভিয়াসলি আমার ভিডিও দেখো। বাই।